ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে টেটাবিদ্যসহ ২৫ জন আহত হয়েছে। বুধবার ভোর ৫:৩০টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন আলমগীর হোসেন, সুলেমান, সোহরাব হোসেন, রাসেল মিয়া, রফিক, দুলাল মিয়া, সনি মিয়া, রাসেল মিয়া, সামির মিয়া, ইসমাইল হোসেন, ইমরান মিয়া, হক মিয়া, মাসুদ মিয়া, শাহিন মিয়া, লালু মিয়া, মোহাম্মদ রাব্বি, হোসেন, শাহিন, শাহপরান, শাহজালাল ও অন্যান্যরা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সফু সরকারের বাড়ির সাথে আজগর আলী সরকার বাড়ির বিরোধ চলছিল। বুধবার ভোর ৫:৩০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টেটাবিদ্ধ হয়ে ২৫ জন আহত হয়। আহতদের নরসিংদী জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত ২ মাস আগেও দুই গ্রুপের মধ্যে টেটাবিদ্ধ হয়ে ২৫ জন আহত হয়েছিল। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী মুঠোফোনে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়েছি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি নিয়ে আজগর আলী সরকার বাড়ির ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, গত ১.৫ মাস আগে তাদের বাড়িতে হামলা করেছিল সফু সরকার বাড়ির লোকজন। ওই সময় তাদের লোকজন আহত হয়েছে। এই ঘটনায় পরপর এলাকা ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। তারা বলেন, আজ ভোরে তারা বাড়ি ফিরলে তাদের উপর হামলা করে তাদের লোকজনকে এলাকায় টেটাবিদ্ধ করে। এ বিষয়ে সফু সরকার বাড়ির সোহরাব হোসেন বলেন, আজকে ২ মাস যাবত না ঘুম আছে, না খাওয়া আছে, না কোনো কিছু আছে। তারা আজকে রাত্রে আইসা জিতরামপুরের, বগারগোতের, নোয়াপুরের ৫-৬ গ্রামের লোক, ৫-৭০০ লোক নিয়ে এসে আমাদেরকে ঘুমের মধ্যে হামলা করে। ঘুমের মধ্যে হামলা করার পরে আমাদের বাড়ির লোকজন সচেতন ছিল, তারপরে তাদেরকে আক্রমণ করে বাড়ি ছাড়া আবার করে। তারা ঘুম লয়েছে, ককটেল লয়েছে, তারা এসে আমাদের বাড়িতে বিস্ফোরণ করছে। তারপরে আমার বাড়ি থেকে ৫টা গরু নিয়ে গেছে, একটা ছাগল বাইরে মাইরে থেকে গেছে, বাড়ির মহিলারা মারধর করে থেকে গেছে। এরকম ভাই আমরা ২ মাস ধরে, আজকে ২ মাস যাবত এই অত্যাচারের মধ্যে আছে। তাদের যন্ত্রণায় আমরা বাড়ি থাকতে পারি না। আমরা এই দেশের মধ্যে এখন এই বিশৃঙ্খলা না করি না, সবাই মিলে দিলে শান্তি পাবে। কিভাবে শান্তিতে থাকা যায়, আমরা এই শান্তিটা আপনাদের কাছে, বাঞ্ছারামপুরবাসীর কাছে বা বাঞ্ছারামপুর নেতার কাছে আমরা এই শান্তি চাই। আমার ঘর বাইরে গেট খুলতাম, গেট খুলতারি না। আমি ২ রাত নামাজ পড়ছি, আর আমি নামাজ পড়ছি না, সাইডে দিচ্ছি নামাজ। আমি সুবিধা চাই লইছি, আমার গরুগুলি খাওয়াই নিতেছে গা, সাইডে গরু লেগে গেছে গা। আর আমার ছাগলের বাড়ি মারি দিয়ে গেছে। আমি লাগো না, আমার বড় দাও দেখায় বলে বাড়ি বাড়ি গেছে, তোরে ঘুমামু। তারা কারা? ছুটু মিয়া, ছুটু জালু, আর ওই সোমান না কি নাম, হ্যাঁ সোমানে, আবার শিরুকা নাই ছুটু মিয়া, তারপরে আছে ইব্রাহিম, এরা নেতৃত্ব দিয়ে এই লোক বাইরের লোক আর নিয়া ওই জিতরামপুরের লোক, বগারগতের লোক, ওই সদরদের লোক, এরা নিয়া ইসাবরের কিছু সংখ্যক লোক আছে ধরা পড়ছে, হয়েছে। তো হ্যাঁ, সবাই মিলে আমরা হামলা দিয়েছি, ভোরাইতে হামলা দিয়া চেষ্টা করছে। আমরা জানে বাজবাবে আমরা করতে হয়েছি, না করি উপায় নেই। আমাদের গতি যত হচ্ছে অন্য ইয়াতে ক্ষতি করছে, ছাগল গরু কিছু লেগে গেছে জিতরামপুর, আর গাই গুতা গেছে দূরে।